ব্রাজিলের ম্যাচ হবে আর আমার চ্যানেলে রিভিউ হবে না, এটা তো হইতে পারে না। আমার চ্যানেলে যদি ব্রাজিলের রিভিউ না হয় তাহলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবাররা বা ফলোয়াররা আমাকে প্রশ্ন করেন, ভাই কেন এই ভিডিওটা দিলেন না। ইভেন অনেকেই কমেন্টস বক্সে লিখে রাখছেন, ভাই এই প্রেডিকশন ভিডিওটা দিয়েন। ভাই ইউজুয়ালি আজকে প্রেডিকশন ভিডিও হবে না, চিলির সাথে ব্রাজিলের কোনো খেলাই হবে না, ট্রাস্ট মি কোনো খেলাই হবে না। আমার কাছে মনে হয় ব্রাজিল জাস্ট হেসে খেলে জিতবে। আর মারাকানায় তো ব্রাজিলের আধিপত্য 70%। তারা এ পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে মারাকানায় 70%। মারাকানায় অবশ্য তাদের বিধ্বস্ত পরাজয়ের রেকর্ডও আছে, সেগুলো আপনারা জানেন, নতুন করে পরিচয় করে দেবো বা বলে দেবো, আপনারা হয়তো মন খারাপ করবেন, দরকার নাই। বাট একটা জিনিস একটু মনে পড়তেছে, এই মারাকানাতেই মার্চ মাসে আর্জেন্টিনার সাথে 4-1 বিধ্বস্ত হয়েছে ব্রাজিল। সেটা কেন জানি আমার কাছে মিরাকল মনে হয়। ভাই অ্যাটলিস্ট এটা তো মানেন যে নিজের দেশে এসে অন্য দেশ হারাই যায়, এটা খুবই রেয়ার ঘটনা, মানে ইন্টারন্যাশনাল ফুটবলে। সেই জায়গাটা ব্রাজিলের ওইটাও আমি রেয়ার ধরবো। আর ওই সময়কার কোচের খামখেয়ালিপনা তো ছিলই, হোয়াট এভার। এখন আমি আজকে যদি এই প্রশ্নটা করি যে ব্রাজিল ভার্সেস চিলি ম্যাচটা কেমন হবে, ব্রাজিল ভার্সেস চিলি ম্যাচটা আমার কাছে মনে হয় খুব বেশি মানে মানে পাত্তা দেওয়ার কোনো ম্যাচ না। অলরেডি ব্রাজিল কোয়ালিফাই করছে, চিলি অলরেডি বাদের পথে। সো আমার কাছে মনে হয় এটা পাত্তা দেওয়ার কোনো ম্যাচ না। বাট এই ম্যাচে শারীরিকভাবে চ্যালেঞ্জ থাকবে অনেক। এই জায়গাটাই আমার মনে হয় কার্লো আনচেলত্তি তাদের খেলোয়াড়কে কীভাবে খেলাবেন, তাদের খেলোয়াড়দের ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করাবেন, সেই ব্যাপারগুলো নিয়ে হয়তো কাজ করছেন আমার বিশ্বাস। কারণ হচ্ছে যে এখান থেকে ব্রাজিলকে দেখানোর কিছু নাই, অন্য কিছু করার নাই। চিলির সাথে নর্মালি ম্যাচটা জিতবে এবং মারাকানায় তো জিতবেই। সো ওই জায়গাটা থেকে ফিজিক্যাল চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবেন, তার কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়ে যায় কিনা সেগুলো কীভাবে ফিট রাখবেন, সেগুলো দেখার ব্যাপার আছে। আর এই ফাঁকে তো আমি বলে দিতেই পারি যে নেইমারকে যেভাবে ইনজুর্ড করা হয় বা ইনজুরিতে ফেলা হয়, সেইভাবে যদি আরও অন্য কোনো খেলোয়াড় বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়ে যায়, কার্লো আনচেলত্তি নিশ্চয়ই সেটা চাইবেন না। আর চাইবেন না বলেই কিন্তু আমার মনে হয় মারাকানাতে তার ডেফিনেটলি অন্য স্ট্র্যাটেজিক প্ল্যান থাকবে। আর চিলির বর্তমান আক্রমণ বা খুবই দুর্বল। সো আমার কাছে মনে হয় সম্ভবত ক্লিন শিটই হতে যাচ্ছে ম্যাচটা, আমি এটুকু প্রেডিক্ট করি। ওয়েল, এখন যদি আমি অন্য একটা লাইন ধরে আসি, সেটা হচ্ছে যে এই ম্যাচে আমরা আসলে কার দিকে নজর রাখবো। দেখেন, এই ম্যাচটাই বেসিক্যালি কারোর দিকে নজর রাখার নাই, কারণ মোটামুটি সবাই ইয়াং, কিছু মানে অভিজ্ঞ খেলোয়াড়রা আছেন, ক্যাসিমিরোরা আছেন, কিন্তু সবাই ইয়াং। আমরা ইয়াংদেরকে নিয়ে চিন্তা করবো, ইয়াংদেরকে দেখবো, কারণ বিশ্বকাপের আগে কোন ফার্স্ট 11 হবে বা কোন 23 জন যাবে, এই ব্যাপারটা সবচেয়ে খেয়াল রাখা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে। সো এই জায়গাটা আমি কয়েকজন খেলোয়াড়কে দেখতে চাই, যেমন কায়ো জর্জকে দেখতে চাই। কায়ো জর্জ যেভাবে ব্রাজিল সিরিয়াতে ভালো খেললেন বা যেভাবে তার কার্লো আনচেলত্তির মানে রাডারে আসলেন, আমার কাছে মনে হয় এই ছেলেটাকে একটা সুযোগ অন্তত দেওয়া উচিত। ফার্স্ট 11 না হোক, অ্যাটলিস্ট সাবেও দেওয়া উচিত। কায়ো জর্জকে আমি একটু দেখতে চাই, পেদ্রিকে একটু দেখতে চাই, যে মানে হোয়াট এভার, মানে সে তার সেই চেলসির সে পারফরমেন্সটা ব্রাজিলে কেমন ডেলিভারি করে, কার্লো আনচেলত্তির আন্ডারে কেমন ডেলিভারি করে, সেটা দেখতে চাই। ইনফ্যাক্ট আমি স্যামুয়েল লিনোকে আরও বেশি দেখতে চাই। স্যামুয়েল লিনোর প্রতিও আমার একটা চরম আগ্রহ আছে। আমার কাছে মনে হয় এই যে খেলোয়াড়গুলোর নাম বলতেছি, এই খেলোয়াড়গুলোর মধ্যে থেকেই আসলে আমাদের চোখটা রাখতে হবে যে আমরা আসলে কাকে ফাইন টিউনে দেখতে পাবো, বা মানে প্রবাবল নাম্বার 9 কে হতে পারে, সেই ব্যাপারটা হয়তো আমরা একটু খেয়াল রাখবো। এই ব্যাপারটাই হয়তো খেলাটাতে দেখার মতো আছে। ম্যাথুস কুনা নাই, নেইমার নাই, তারপর জলিংটন নাই, অনেকেই নাই। এই নাইয়ের মাঝখানে যারা খেলতেছেন, যারা নতুন, তারা কতটা ভালো খেলেন, কিভাবে নিজেদেরকে শেপে নিয়ে আসতে পারেন, আনচেলত্তির আন্ডারে কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারেন, 26 বিশ্বকাপের আগে কিভাবে নিজেদেরকে একদম পরীক্ষিত বানায় ফেলতে পারেন, সেই জিনিসটা দেখতে হবে। আমার কাছে মনে হয় খেলা দেখার চাইতে খেলোয়াড়দের মানসিকতা, খেলোয়াড়দের উন্নতির ছাপটা যদি দেখতে পাওয়া যায়, সেটাই সৌন্দর্য হবে। এবং আমি তো বলেই দিচ্ছি, ব্রাজিল চিলির ম্যাচটা খুব বেশি গুরুত্ব সহকারে আমার কাছে নেওয়ার মতো কিছু মনে হচ্ছে না। আপনারা যারা ব্রাজিলের ফ্যান আছেন হয়তো ভয় পাচ্ছেন, কি হতে পারে। ভাই কিচ্ছু হবে না, নর্মালি ব্রাজিল ম্যাচটা জিতবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্লিন শিট রাখার সম্ভাবনাটাই বেশি। হোয়াট এভার আপনাদের কি প্রেডিকশন, আপনারা এই ম্যাচটা নিয়ে কি ভাবতেছেন, ঝটপট কমেন্ট সেকশনে জানাই দিন। আর যারা চ্যানেলটা নতুন দেখতেছেন, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।